এই একটা ভর্তা খাওয়ার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আমি কিভাবে কাঁঠালের বিচি ভর্তা বানাই সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে আপনারা বাসাতে একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আজকের কাঁঠালের বিচির ভর্তা বানানোর জন্য এখানে আমি বেশ কতগুলো কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। আর কাঁঠালের বীজগুলো চেষ্টা করবেন কড়া রোদ্রে 2 থেকে 3 দিন খুব ভালো করে শুকিয়ে নিতে। তো এবার এই কাঁঠালের বীজগুলো আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। একটুখানি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই বীজগুলো ভেজে নিব প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। লো আঁচে ভাজতে হবে আর প্রতিবারই ঢাকনা তুলে তুলে মাঝখান থেকে নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বীজগুলো ভেজে নিলে দুইটা ফায়দা। এক হচ্ছে বীজগুলো ফেটে আপনার গায়ে ছিটে আসবে না, আর দ্বিতীয় হচ্ছে কাঁঠালের বীজগুলো ভিতর থেকে খুব ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ কোনোভাবেই বাড়িয়ে এই কাঁঠালের বীজগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে কিন্তু ভালো করে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের বীজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর খোসার উপর এরকম একটা কালো কালো স্পট পড়েছে। তো বীজগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এবারে হাত দিয়ে এভাবে চাপ দিলেই দেখবেন খোসাগুলো বীজ থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের বীজগুলো আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে বীজের যে একটা কষ থাকে কষটা বেরিয়ে আসবে আর এটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে বাটতে সময় খুব ইজি হবে। তো এবারে একটা কড়াইতে অল্প কিছুটা তেল নিয়ে নিয়েছি আর 4টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচটাও আমি অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিব, এতে করে ভিতরের বীজগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো মরিচটা তুলে নিয়েছি। এবার এখানে কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব আর বাকি অর্ধেকটা রেখে দিব, কারণ বাকি অর্ধেকটা আমি কাঁচা ব্যবহার করব ভর্তাতে। আর এখানে কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, এই রসুনটাও দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরে আবারও অ্যাড করব ভর্তা বানানোর সময়। এবারে কিছুটা হলুদ দিয়ে এই সব কিছু ভেজে নিচ্ছি। এটা এমনভাবে ভাজতে হবে যে এর গায়ে হালকা ব্রাউন স্পট পড়বে, তবে মচমচা করে একেবারে ভাজা যাবে না। আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম কেমন করে ভাজতে হবে। কাঁঠালের যে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম, বীজগুলো আগে থেকে নরম হয়ে এসেছে আর এর গাঢ় থেকে যে এক্সট্রা কষগুলো ছিল এই কষটাও বের হয়ে এসেছে। এবারে এই কাঁঠালের বীজগুলো ভর্তা বানিয়ে নিব। তো প্রথমে আমি পাটাতে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এগুলো নিয়ে নিচ্ছি। এবারে শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি কাঁচামরিচ থাকে সেক্ষেত্রে কাঁচামরিচটাও অ্যাড করবেন, তাতে করে ভর্তার ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। তবে আমার কাছে আজ ছিল না, এজন্য আমি এটা স্কিপ করেছি। এবারে সব কিছু খুব ভালো করে একসাথে বেটে নিচ্ছি। প্রথমেই কাঁঠালের বীজগুলো বাটবেন না, সেক্ষেত্রে শিলপাটাটা আঠা আঠা হয়ে যাবে, বাটতে অসুবিধা হবে। প্রথমে চিংড়ি মাছগুলো বেটে নিয়ে দেন পরবর্তীতে কাঁঠালের বীজগুলো বেটে নেবেন, এতে করে বাটতে সুবিধা হবে। তো এবারে আমি কাঁঠালের বীজগুলো নিয়ে নিচ্ছি। পানিতে ভিজিয়ে রাখার কারণে কাঁঠালের বীজগুলো অনেকখানি নরম হয়ে আসে আর পরবর্তীতে এটা বাটতে খুব ইজি হয়। তো বীজগুলো আমি কিন্তু 2 বার করে বেটে নিয়েছি। যে কাঁচা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই কাঁচা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই পেঁয়াজের সাথে লবণটা হালকা করে একটু বেটে নিব। এটা কিন্তু একবারে বেটে ভর্তা বানানো যাবে না, জাস্ট হালকা একটু পুতোটা উপর থেকে দিতে হবে। এবারে কিছুটা ধনিয়া পাতাও সেম ওয়েতে আমি বেটে নিচ্ছি। এবার সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে এই পুতো দিয়ে হালকা করে একটু বেটে নিতে হবে। এবার এই সব কিছু একসাথে করে নিচ্ছি। ভর্তার স্বাদটা আরো বেশি বাড়ানোর জন্য এখানে আমি কাঁচা আমের কুচানো যে আচারটা আছে এই আচারের তেল নিয়ে নিচ্ছি আর কিছুটা আচারও নিয়ে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি আমের আচার বা তেল না থাকে সেক্ষেত্রে আপনারা সরিষার তেলটাও ইউজ করতে পারবেন। এবার এই ভর্তাটা হাত দিয়ে কচলে কচলে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভর্তা যদি হাত দিয়ে এভাবে ভালো করে একটু মেখে না নেওয়া হয়, আমার মনে হয় যে ভর্তাটা খুব একটা বেশি মজা হয় না। তো ভর্তাটা আমি প্রথমে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এই ভর্তাটা আমি বাটিতে তুলে নিচ্ছি। আর ভর্তাটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে দেখেই হয়তো বুঝতে পেরেছেন। যারা এই ভর্তাটা এখনও খান নাই বাসাতে অবশ্যই আমার আজকের রেসিপিটি ফলো করে একবার চেষ্টা করে দেখবেন। শিল পাটায় ভর্তা বানাবো আর তাতে আমি গরম ভাত মেখে খাবো না, এমনটা কখনোই হয় নাই।
তো এখানে আমি কিছুটা ভর্তা নিয়ে এবার এই ভাতটা মেখে খেয়ে নিচ্ছি। আমার মতো কে কে শিলপাটাতে ভাত খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর যারা এখনো খান নাই তারা আজকেই অবশ্যই ট্রাই করে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। তো আশা করি আমার আজকের এই কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই রেসিপিটি আপনারা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।